এই যে আমাদের চিন্তাগুলা, এই চিন্তাগুলাকে যে একটা গ্রুপ অফ পিপুল আছে, তারা ওই যে আসলে আমি তো ভাবতাম যে শুধু শেখ হাসিনা যন্তর মন্তর ঘরে ঢুকায় মাথা ব্রেন ওয়াশ করে, এখন তো দেখি যন্তর মন্তর ঘরে ঢুকানোর লোকের অভাব নাই, এবং যন্তর মন্তর ঘরে ঢুকায় ওই যে হিরকের রাজা নাকি যন্তর মন্তর দর্শকটা একটু ব্যাখ্যা করেন, যন্তর মন্তর সাধারণ দর্শক গ্রামের যারা বুঝেন না তাদের একটু ব্যাখ্যা করেন। না দেখেন যে হীরক রাজার দেশের যে বিখ্যাতই ছিল, তো ওখানে এরকম একটা সিনেমা সত্যজিৎ রায়ের, তো ওই সত্যজিৎ রায়ের ওই সিনেমার মধ্যে এরকম দেখালো যে বিজ্ঞানী এরকম ই করে, রাজার পক্ষে আপনি কথা বলবেন, তো আপনি যদি কোনো এগেনস্টে কথা বলেন আপনাকে মন্ত্রে ঘরের ভিতর ঢুকাই দিবে, তখন আপনি বলতে থাকবেন যায় যদি যাক প্রাণ, হীরকের রাজা ভগবান। তো আমরা মনে করেছিলাম যে ওই একই সিনেমারই কিন্তু আরেকটাই ছিল, দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান। হ্যাঁ, তো ওই আমরা ভেবেছিলাম কি যখন শেখ হাসিনা ছিল তো কেউ তো ওনার আশেপাশে যারা আছে কেউ তো ওনাকে এত সংকটগুলো বলতো না, সারাক্ষণ খালি ওনার প্রশংসাই করতো, ওই যে যায় যদি যাক প্রাণ, হীরকের রাজা ভগবান। কিন্তু এখন কি দেখতে পাচ্ছি জানেন, এখন গল্পটা হচ্ছে ভয়াবহ। গল্পটা হচ্ছে যে এই যে মানুষের যুক্তি কাজ করবে না, চিলে কান নিল, আপনি যে ই করে দিয়ে আসছেন, এই যে বললেন যে আপনি বললেন যে একটা বলের পিছনে 11টা মানুষজন দৌড়ায়, এই কথাগুলো আসলে কি আমরা 2026-এ আসলে আমরা দিতে পারি, 2026-এ আমরা এই কথাটা দিতে পারি কিনা, তো সেটা একটা গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, আপনার এই যে যন্তর মন্তর ঘরে যেই ঢুকানো হচ্ছে, এতে করে কি হবে, ধরেন আপনি আগে জানেন না পিছে জানেন না, আপনাকে বলবে ওই যে আমরা দেখেছিলাম নারী কমিশন যখন ই করেছিল না, একটা প্রস্তাবনা দিয়েছিল না নারী উন্নয়ন নীতি, তো সেখানে যারা নারী কমিশনের ওই উন্নয়ন নীতির বিরোধিতা করতে আসছিল, বুঝছেন, তো বিরোধিতা করতে এসে তাদেরকে টেলিভিশন মিডিয়া জিজ্ঞেস করছে ভাই কেন বিরোধিতা করতে আসছেন, তারা কিচ্ছু বলতে পারে না, তারা আসছে যে এটা বিরোধিতা করতে হবে। তার মানে কি, আপনি যন্তর মন্তর ঘরে ঢুকাইছেন দেখে তো সে এটা জানতেছে আমার একটু বিরোধিতা করতে হবে। এখন যে খেলা দেখে তাকে আপনি শিখাইতেছেন এই খেলা দেখবা না তুমি, খেলা দেখা এইটা, তাহলে এটা তো তার স্বপ্রণোদিত হলের মাঠে আর কি মেয়েরা খেলা দেখতে পারবে না, শহীদুল্লাহ হলে না কোন হলে যেন মেয়েরা ঢুকতে গেছে, সেখানে মেয়েরা খেলা দেখতে পারবে না। মানে ফতোয়া তো ভাই আমাদের জন্য তো ফতোয়া তো নানা প্রকার নানাবিধ, আপনি কোন ফতোয়া থেকে কোন ফতোয়াতে দায়ী হব আমরা, সেটা তো একটা বড় প্রশ্ন। আপনি নতুন নতুন ফতোয়া আমরা শুনতে পাই, যেমন ধরেন ফতোয়া নাম্বার 1, ফতোয়া নাম্বার 1 কি, যে আপনার মেয়েরা যখন যায়, আপনি ইলেকশনের আগে শুনেন নাই যে আমাদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে, কর্মঘণ্টা কমিয়ে দিলে অনেক উপকার হবে। আপনি এই ধরনের রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণা পান নাই যে ওনারা গেলে পরে আমাদের 5 ঘন্টা থেকে নিয়ে যাবে? আমরা কি চাইছি? প্রথম কথা আমরা চাইছি? ডু ইউ ওয়ান্ট ইট? আমি তো একজন কর্মজীবী নারী, আমি কি চাই আমার বিশ্ববিদ্যালয়ে কি লোকজন কি? আরেকটা প্রশ্ন আছে, কর্মঘণ্টা কমাইলে পরে কি আমাদের মেয়েরা যখন পড়তে আসে ওরা কি 8 ঘন্টা মানে 4 ঘন্টা পড়ে তারপর চলে যাবে, আর ছেলেগুলো 8 ঘন্টা পড়বে? আবার ওই একই দলের নুরুন নাহার সিদ্দিকা উনি সংসদে দাঁড়ায় বলতেছেন মেয়েদের পড়াশোনা ছেলেদের পড়াশোনা অবৈতনিক করা হোক। মানে ঠিক বুঝলাম না, সারা জীবন ইকুইটি এবং ইকুয়ালিটির আলাপ করে এসে 2026-এ আমি একজন ইসের কাছে নেত্রীর মুখে শুনছি যে ছেলেদের অবৈতনিক করে দেওয়া হয়। আবার ওনারাই বলছেন এই বাজেট হচ্ছে আকাশচুম্বী কল্পনা। তাহলে ছেলেদেরও যদি অবৈতনিক করি, আমি বাজেটে পরে আসবো, এই আলোচনায় সংসদীয় আলোচনায় আসছি, আমি একটু আমার উত্তরে যদি আসতেন, প্রশ্নে যদি আসতেন। এতগুলা কথা বললাম যন্তর মন্তর ঘরের প্রসঙ্গে, ভাই যন্তর মন্তর ঘরে ঢুকে ব্রেইন ওয়াশ করা বন্ধ করেন, এটা খুব জরুরি, ঠিক আছে? এই যে যন্তর মন্তর থেকে আমরা এখন মুক্তি পাই নাই। এক শেখ হাসিনা গেছে, শেখ হাসিনা ছিল এক যন্তর মন্তর, তারপরে এখন বিএনপি আছে কার্ডের যন্তর মন্তর, আর জামাত ইসলাম আছে তাদের যন্তর মন্তর। আমাদের যন্তর মন্তর থেকে মুক্তি দেন।